কোজাগরি কোজাগরি। আজকের দিনটা আমার জীবনে, সরি আমাদের জীবনে একটা বিশেষ দিন, আমাদের বিবাহ বার্ষিকী। এত অপমান আমাকে কেন করলে? আমাকে এত অপমান করার দরকারটা কি ছিল? আমি তো এমনি এখান থেকে চলে যাচ্ছিলাম কালকে। তাহলে আমাকে নিয়ে ছেলে খেলাটা করার মানেটা কি? উত্তর দাও। নিশ্চয়ই দেব ফুলঝুরি। আমার মনে হয় তুমি আমাকে নিয়ে ছেলে খেলা করেছো, তুমি আমাদের বিয়েটাকে নিয়ে ছেলে খেলা করেছো, তুমি আমাকে ছেলে মানুষ ভেবেছো, আমাকে নাবালক ভেবেছো, তাই আমাকে নিয়ে যা খুশি তাই করেছো। আমি তোমাকে নিয়ে যা খুশি করেছি? আমি? হ্যাঁ তুমি। যে জিনিসটা আমার প্রাপ্য নয় আমি শুধু সেটাকে নিতে চাইনি, দ্যাটস ইট। এই যে মেয়েটা ওখানে দাঁড়িয়ে আছে, তাকাও ওর দিকে। আজ ওর বিয়ের দিন, আর ওর বিয়ের দিনে তোমরা সকলে মিলে এইভাবে ওকে অপমান করলে কেন? কি বলতে চাইছো? তোমরা সবাই মিলে ওর সঙ্গে যা করেছো ঠিক করেছো। তুমি যখন আগের থেকে ঠিকই করেছিলে ওকে বিয়ে করবে না, তখন শুধু শুধু ওর মনে আশা জেগেছিলে কেন বলো? এই এত আয়োজনই বা করেছিলে কেন? ভাই শোনো নতুন বউ, এই যে কতদিন তোমাকে নতুন বউ বলে ডাকতে পারিনি, আমার কত কষ্ট হয়েছে তুমি জানো। আর শুধু আমার কেন, বাড়িতে যত নৌকা আছে সকলেরই খুব কষ্ট হয়েছে জানো তুমি। শোনো, তোমার দাদু ভাই তো ওই ওপরে ঘরের দরজা বন্ধ করে কি মিটিং করছে। হ্যাঁ, আর এ বাড়ির কর্তাকে তোমার দাদু ভাই বলছে সব বেতান্ত খানা কি হয়েছিল। আমি তো প্রথম থেকে জানতুম এ বিয়ে কখনো হতে পারে না। আমি কেন, বাড়ির সকলে জানতো, কেউ চায়নি এ বাড়ি হোক। তারপর তো ভগবান সহায় আছেন। আচ্ছা কি বলছেন কি বলুন তো কাকিমা, একটু খুলে বলুন। আসলে আমরা তো কিছুই জানি না, তাই বুঝতে পারছি না। আপনি যদি একটু খুলে বলেন। সব সাজানো সাজানো নাটক। এইভাবে আমাকে অপমান না করতেও পারতে সাহেবটা। কিপ ইউর মাউথ শাট। মুখটা বন্ধ করে রাখ। তোকে কোনো অপমান করা হয়নি, কিন্তু তুই যেটা করেছিস সেজন্য তোকে শাস্তি পেতে হবে, চরম শাস্তি। আমি কি করেছি? আমি কি করেছি বলো তো? আমি তো কিছু করিনি। তুই কিছু করিসনি? তুই করিসনি তাহলে কে করেছে? মনিরুল করেছে। আমি তো কিছুই বুঝতে পারতেছি না, করলামটা কি? আমি শুধুই দুইখান সত্য কথা কইছি, তো এই লিগা যদি শাস্তি পাইতে হয় পাবো। তবে তো মনে মনে আমি জানি যা করছি আমি সত্যি লিগা করছি। মনিরুল, আমি ভুলে যাব যে তুমি আমাদের কুটুম বাড়ির মানুষ। জানো তো আমাদের বাড়ির পাশে একটা বড় ঝিল আছে, ওখানে যদি তোমাকে চ্যাঙ্গলা করে ফেলে দিই
আরে ভাই সেই একখানা ভুল কথা বললি। আচ্ছা যা বলবি সব ভেবে চিন্তে বলবি তো? ওকে নাকি ঝিলের জলে ফেলে দেবো, সাঁতার কেটে উঠে আসবে না বলতো? তো মাথা কাটা গেছে। শোন ভাই, ভাই আমি একখানা কাজ করি বুঝলি, বেশ করে মাথাটা কাঁইবে না, হ্যাঁ বেশ করে ঘোল ঢেলে দিই। কি বাজে লাগবে পুরো পাড়া কারা করবো আমি। আপা আপনার সামনে আমার এইভাবে অপমান করতেছে, আপনি তো কিছুই করতেছেন না। বেশ করছে, বেশ করছে। তোমার আর কি পাওনের আছে? এরপরও কি তোমার শিক্ষা হইব? হইব না। আবার কার সর্বনাশ করণের লেগে উঠে পড়া লাগবে? তোমার আমি চিনি না। নুরি থামা, তুমি একের মুখ বন্ধ করে থাকো। কেন মুখ বন্ধ করবে? কেন কিসের জন্য মুখ বন্ধ করবে? আর কেউ মুখ বন্ধ করবে না, শুধুমাত্র তুমি মুখ বন্ধ করবে। আর এমনি তো তোমায় মুখ বন্ধ করতেই হবে, কারণ এবার থেকে তুমি তো আর বাড়ির ভাত খাবে না, জেলের ভাত খাবে মনিরুল। আমি তো কথা মানি, আমি করলামটা কি এই তো বুঝতে পারতেছি না। আমি কি করলাম? আমি বুঝবে বুঝবে, সময় হয়ে গেছে বোঝার, সময় হলেই ঠিক বুঝবে। তার আগে আমাকে আমার প্রশ্নের উত্তর দিতে হবে। যা আমার নয় তা নিয়ে আমি কিছুতেই বাঁচব না। কি তখন থেকে আমার নয় আপনার নয় বলছিস? বল দেখি, হ্যাঁ কোনটা তোর নয় বাপু? কোনটা তোর নয়? সবই তো তোর ফুলঝুরি, সবই তো তোর। অগ্নিসাক্ষী করে বিয়ে করা বরকে কেউ আমার নয় বলে? শোনো নতুন বউ, অনেক কথা বলেছো এই কদিন অনেক কথা বলার সুযোগ দিয়েছি, আর একটাও কথা বলবে না তুমি, একটাও না। চুপ। আমার কাছে একটা জিনিস অদ্ভুত লাগছে, আমি কিন্তু এসব নাটকের কিচ্ছু বুঝতেই পারছি না। আমরাও বুঝতে চাই আমাদের এভাবে বোকা বানানো হলো কেন, আমাদের সব কথা বলা হলো না কেন? মা আপনাকে শুধোচ্ছি, দের সঙ্গে সাহেবের বিয়েটা ভেঙে যাচ্ছে কেন? আর আবার যে বউ ছিল তার সঙ্গে আবার বিয়ে হচ্ছে কেন? ও চুটকি, সত্যি বাবা তুই না দৃষ্টি থাকতে এখনো অন্ধ হয়ে রইলি। বলি তোর সামনে যদি ছোট ঠাকুরপোর বিয়ে দেওয়া হয় কেমন লাগবে তোর? বল দেখিনি কেমন লাগবে? হ্যাঁ, না হয় তুই নতুন বউকে সহ্য করতে পারিস না, তাহলে একটা মেয়ে হয়ে একটা মেয়ের সম্পর্কে এমন সর্বনাশে কথা ভাবতে পারিস? কেন লো? ও তোর কোন পাকা ধানে মই দিয়েছে? বল দেখিনি কোন পাকা ধানে মই দিয়েছে? তুমি থামো মেজ বৌদি, এসব কথা নয় পরে হবে। তাহলে আমাদের এখন বলতে হবে যে সাহেব কাকাবাবুর বাড়ির কাজের মেয়েটাকেই বিয়ে করলো। তার সঙ্গে সম্পর্কটা টিকিয়ে রাখলো, তাই তো? এটাই পরিষ্কার তো? বাবা, ফুলঝুরি যদি দাদুভাইয়ের বাড়ির কাজের লোকের মেয়েও হতো তাহলেও বিয়েটা ভাঙতো না। যদিও ও সেটা নয়, ও দাদুভাইয়ের নাতনি। না, আমি আর পারছি না। অনেক অভিনয় করেছি আমি আর অভিনয় করতে পারবো না। ফুলঝুরি, ওয়ান্স এন্ড ফর অল জেনে নাও সত্যিটা। তুমি যেমন আমার ভাইঝি ছিলে, আজও তুমি আমার ভাইঝিই আছো। যখন আমি প্রথম জানতে পারি যে তুমি এখনো আমার ভাইঝি, আমি সত্যিটা জেনে ভেবেছিলাম
দিয়াকে সত্যি কথাটা বলে দেব, কিন্তু বলিনি, কারণ আমার মনে হয়েছে দিয়ার মতো মেয়ের একটা শাস্তি পাওনা আছে। তাই যদিও আমি জানতাম যে এই বিয়েটা হবে না, তাও ওকে সেটা বলিনি। ওকে এখানে নিয়ে এসেছি কারণ আমি ওকে বোঝাতে চেয়েছিলাম যে আজ আজ তোমার যেমন খারাপ লাগছে ঠিক ততটাই খারাপ লেগেছিল ফুলঝুরির। বিনা দোষে ফুলঝুরিকে ওর সব প্রিয় জিনিস দিয়ে দিতে হয়েছিল, এমনকি ওর স্বামীকেও। কোনো মেয়ের পক্ষে সেটা সহ্য করা সম্ভব? আশা করি এবার তুমি বুঝতে পারছো। তোমাকে আমরা বোঝাতে পেরেছি যে কাউকে তার পাওনা থেকে বঞ্চিত করাটা ঠিক নয়। আমি যেমন তোমার ভাইঝি ছিলাম তেমন এখনো আছি, কথাটার মানে কি আমাকে স্পষ্ট করে বলো। তোমরা কি আমাকে কনসিডার করছো? মানে তোমরা তোমাদের জানাটাকে অস্বীকার করছো? প্লিজ আমাকে বলো, কারণ আমাকে বুঝতে হবে। আই নিড টু নো। তুমি আমার ভাইঝি। বলি মেলা কথা হয়েছে নতুন বউ, হ্যাঁ? এখানে বড়রা আছে, তারা যা বলার তা বলবে, হ্যাঁ? তোমাকে অত ফটর ফটর করে কথা বলতে হবে না। তোমার স্বভাব কানা বদলালো নি, হ্যাঁ? সব কিছুতে তরবার তরবার করে কথা বলে যাও। আচ্ছা নতুন বউ, তোরই বা এত কথা বলার দরকারটা কি বল দেখিনি? যা হচ্ছে তা হতে দে না, দেখ না। চুপ করে আমি থাকতে পারি না, ওটা আমার ধর্ম নয়। কারোর থেকে আন্ডু অ্যাডভান্টেজ আমি জাস্ট নিতে পারি না। এই যে নতুন বউ, আমরা না সবাই জানি যে তুই 2 পাত তোর ইঞ্জুরি পড়েছিস, কিন্তু কথায় কথায় না ইঞ্জুরি বলে কথাখানাকে ভারী করে তুলিস নি তো। আজ অন্তত তোর ইঞ্জুরিকে আমরা কেউ পাত্তা দেব নি। আজ না আমাদের বাংলায় চলবে, হ্যাঁ, এই কথা বলে দিলি। শোন নতুন বউ, তোকে না এ বাড়ির আমরা কোনোদিন তোকে এ বাড়ির বউ ছাড়া আর কোনোদিন কিছু ভাবিনি করে, আর কোনোদিন ভাবতে পারবো নি। এই কথাখানা না ভালো করে বাংলায় বুঝে নে তুই, হ্যাঁ। দাঁড়াও 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 দাঁড়াও, আমিও পুরো ব্যাপারটা বুঝতে চাই। আমার প্রশ্নের স্পষ্ট উত্তর কিন্তু আমি এখনো পাইনি। তোমার প্রশ্নের একটাই উত্তর বাবা, আমি ফুলঝুরিকে স্ত্রী হিসেবে ভালোবাসি, সম্মান করি, আর চিরকাল সেটাই করব। আমি ওকে কিছুতেই ছাড়বো না। আর বাকি কথাটা গিন্নিমা বলবে। এই তো এই মনিরুল, সব এই মনিরুল আর দেয়ার কার সাজি। কনা তো জানে, কনা জানে, কনার বাপ জানে। ওই যে বাড়ির 2 নাতি কার্তিক আর গণেশ কোথায় চাকরি করতে গেল নি? এই গনসা, তুই তো আছিস সেখানে, বল না। আমরা চাকরির ব্যাপারে কোথাও যাইনি ছোটকা, আমরা গিয়েছিলাম দিল্লিতে। কি? হ্যাঁ ছোটমা, আমরা চাকরির ব্যাপারে বাইরে যাইনি। আমরা চাইনি যে তোমরা জানো যে আমরা দিল্লিতে যাচ্ছি। আমরা দিল্লিতে গিয়ে সমস্ত কাগজপত্র দেখে সত্যিটা জানতে পেরেছি। আমরা জানতে পেরেছি যে দাদু ভাইয়ের সত্যিকারের নাতনি হলো ফুলঝুরি, দিয়া নয়।
নুরি মাসির কোথাও ভুল হয়েছিল। সদ্যজাত বাচ্চাকে নিয়ে বাড়ি ফেরার সময় যখন অ্যাক্সিডেন্টটা হয় তখন নুরি মাসি নিজের সন্তান আর দাদু ভাইয়ের আসল নাতনিকে গুলিয়ে ফেলে। দাদু ভাইয়ের নাতনিকে নিজের বাচ্চা ভেবে দাদুর ভাইয়ের হাতে তুলে দেয়। আসলে এই দেয়াই নুরি মাসির কোল থেকে ছিটকে পড়ে গিয়েছিল। সবাই ভেবেছিল ও মারা গেছে, কিন্তু একটা মানুষ ওকে কুড়িয়ে তুলে হোমে গিয়ে দিয়ে এসেছিল। আমরা দিল্লিতে গিয়ে ওই যে লোকটা হোমে দিয়ে এসেছিল তার সঙ্গে কথা বলেছি, তারপর আমরা নিশ্চিন্ত হয়েছি। প্রমাণস্বরূপ আমরা ওখানকার কাগজপত্র নিয়ে এসেছি। এসে আমরা দাদু ভাইয়ের হাতে জমা দিয়েছি, আর মনে প্রাণে অপেক্ষা করেছি আজকের দিনটার জন্য। ছোটকা, ছোট মা, আর কোনো প্রশ্ন নেই তো? গিন্নিমা, গিন্নিমা, আমি সত্যি বলছি, আমি সত্যি কিছু জানতাম না। আমাকে আমাকে মনিরুল যা বলেছে আমি তাই বিশ্বাস করে নিয়েছি। আমি 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 তো আর দিল্লিতে যাইনি, না তো আমি অফিসারটাকে চিনতাম। ফুলঝুরি, ফুলঝুরি, আমার এটা ভেবে যে কি খারাপ লাগছে। আমি জানি, আমি জানি আমি অনেক অন্যায় করেছি, কিন্তু এইবারে কোনো অন্যায় করিনি। তোমরা প্লিজ আমাকে বিশ্বাস করো। আমি ভুল করেছি, আমি ভুল করেছি। যদি সাহেবদাকে বিয়ে করতে চাওয়াটাই আমার ভুল, তাহলে হ্যাঁ আমি ভুল করেছি। কিন্তু এইবারে ফুলঝুরির ব্যাপারে আমার কোনো কারসাজি ছিল না। গিন্নিমা, কেউ যদি তোমাকে এসে বলে তুমি ঘুটে কুড়োনি না, তুমি রাজকন্যা, তাহলে তুমি বিশ্বাস করতে না? আমিও সেটাই বিশ্বাস করেছি। এটা যদি তুমি বলো আমার অন্যায়, তাহলে হ্যাঁ আমি অন্যায় করেছি। এরপরে তোমরা যদি এই বাড়ি থেকে আমাকে চলে যেতে বলো, আমি চলে যাব, আমি অনেক দূরে চলে যাব, আর কোনোদিনও তোমাদের বাড়িতে ফিরে আসবো না, এটা আমি বলে রাখলাম। হ্যাঁ আমি জানি এই বাড়িতে আমি না থাকলে তোমাদের এসে যাবে না কিছু, আমারই এসে যাবে। তবুও আমি এই কথাটা বলে রাখলাম, ব্যাস। এইবার কি তোমার সব প্রশ্নের উত্তর পেয়েছো ফুলঝুরি? এবার কি আমাকে তোমার হাজবেন্ড হিসেবে অ্যাকসেপ্ট করতে পারবে, কনসিডার করতে পারবে, নাকি এখনো আমাকে অন্যান্য পণ্য সামগ্রীর মতো, মানে চকলেট, বিস্কিট এগুলোর মতো অন্য কারোর কাছে বিলিয়ে দেবে? কি বলো? सा रे गा मा